لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا ومنذرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى سيدنا يا سامان يا مسافر سفر ہے تیرا بعید گہر دریا کے اندر موزہ طوفان ہے مزید اللہم صل سيدنا وعلى سيدنا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অনেক শুকরিয়া যিনি বড় মেহেরবানি করে আপনি আমাকে সুস্থতার সাথে হায়াত দিয়ে আজকের এই পবিত্র জুমাবার পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর ঘরে আসার
আসতে পেরেছি, বসতে পেরেছি, পুরাটাই আল্লাহ পাকের অনুগ্রহ আর দয়া। সন্দেহ আছে কোনো? অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া একটা মুহূর্ত কেউ এই পৃথিবীতে থাকার সুযোগ আছে? একটা মুহূর্ত থাকার সুযোগ নাই, সবাই বুঝি মোটামুটি, কিন্তু মনের ভিতরে যে কথাটা ফালাই না যে থাকার সুযোগ আসলেও মনের ভিতরে ঢুকে কথাটা বলে, বন্দা তোমার যদি একটা মুহূর্ত এই পৃথিবীতে থাকার সুযোগ নাই, বিশ্বাস করো, তবে কেন এই দুনিয়ার জন্য এত পেরেশান? হ্যাঁ, আল্লাহ বলে এদের অন্তরের ভিতরে জায়গা দেওয়া আসলে সুযোগ নেই। দারি দুনিয়া কাছে বাজিন্দা বুদে, দারি দুনিয়া, অর্থ বোঝা যায় হিন্দি উর্দু? দারি দুনিয়া, এই দুনিয়ায়, দারি দুনিয়া কাছে বাজিন্দা বুদে, আবুল কাসেম মুহাম্মদ জিন্দা বুদে। কেউ যদি থাকার সুযোগ পাইতো, একজনের সেই সুযোগটা ছিল, তিনি মুহাম্মাদুর। সবাই আছেন তো? এলো মুহাম্মাদুর, তিনি আছেন না গেছেন? যে লোকটার সুযোগ ছিল তিনি যেহেতু নাই, তো মুহাম্মদ রফত, রফত, রফতান পার্সি লোক, ইরানি ভাষা, তো মুহাম্মদ রফত, যেহেতু তার সুযোগ ছিল, তিনি যেহেতু চলে গেলেন, ওই বাকি নবী বানা, আর কেউ থাকতে পারবা না। হ্যাঁ, তো মোহাম্মদ রব কোই বাকি নবী বানা, বজুজে কাদের কাইয়ো ওয়াজিবুল ওজুদ সামদানি। থাকবেন শুধু একজন, যিনি ছিলেন, আছেন, বাকিটা বলেন না কেন? ছিলেন, বলেন, ছিলেন, আছেন, থাকবেন। উনি কে? উনি কে? ছাড়া কেউ থাকার সুযোগ নাই। গত 2 জুমা আমরা এই আলোচনা করেছি আমার পরিচয়টা। আমি একজন মুসাফির, ভিতরে ভালো করে জায়গা দেই, আমি সমাজের যে শ্রেণীর মানুষই হই, আমার স্থান এই দুনিয়ার ভাষায় আর কথায়, লেখনীতে, পরিচয়ে, যেখানেই হোক, স্থান বেষ্টম আছে অবশ্যই। আমার স্থান এই দুনিয়ার ভাষায়, খাতায়, লেখনীতে, বই পুস্তকে, সমাজে, দেশে, জাতিতে, যেখানেই হোক না কেন, আমার বড় একটা পরিচয়, আমি একজন মুসাফির। ঠিক আছে? যেহেতু এখানে থাকার সুযোগ নাই, কেউ থাকতে পারে, এখনো পারতেছে, পারবেও। ছিলেন কে? আছেন কে? থাকবেন কে? অতএব এই আল্লাহ পাকের পথে চলা ছাড়া একজন বুদ্ধিমানের বিকল্প আর কোন রাস্তা নাই। গত জমায় প্রাসঙ্গিক ভাবে বলতেছিলাম, বাদশাহ হারুনুর রশিদ বাহাদুরকে বেকল কইয়া একটা লাঠি দিছিল। বেকল মনে আছে ঘটনা? মনে না তাহার কথা, কারণ শোনার ভিতরে এই আগ্রহটা। দুনিয়ার কোন লেকচার, রাজনীতি নেতৃত্বের কোন লেকচার, ভাষণ, বয়ান যদি হইতো, একটা একটা শব্দ না অক্ষর অক্ষর করে মনে রাখতাম। বিরোধী দলরে, বিরোধী পার্টিরে কিভাবে ধরবো, এইখানে তো দুনিয়ার সাথে সম্পর্কিত নাই, এই কথাগুলি মনের ভিতরে জায়গা নাই, জায়গা পায় না। আল্লাহু আকবার। বাদশাকে প্রশ্ন করেছিল, বাহাদুর বাদশাহ, আপনি তো বললেন অনেক দূরের সফরে যাত্রী, আপনি অনেক দূরে যাত্রা করতেছেন, আর সময় নাই হাতে, অবস্থা বুঝে আপনি বুঝতে পেরেছেন আর পৃথিবীতে থাকার সুযোগ নাই, এত দূরে সফরে যাইবেন, কি সঙ্গে নিলেন? ব্যবস্থা কি করছেন? আগে কি পাঠাইছেন? সাথে নেওয়ার কি ব্যবস্থা করছেন?
বাসায় উত্তর দিছিল না, এটা দূরের যাত্রী, আমি ঠিক আছি, কিন্তু আগে পাঠানোর কোনো সুযোগ নাই, কোনো সৈন্য সামন্ত পাঠানো যায় না, নিজেও আমার এই বাদশাহীর গাঠটি বান্ধার কোন সুযোগ। কিছু কিছু নেওয়া যাবে, সামান্য কিছু, কাপড় একটা বেশি। কত সময় বলছিলাম, বাদশা তুমি কাপড় যদি মুসলমান হও, একটা সংখ্যায় একটা কাপড়ও বেশি নেওয়ার অধিকার, তিনটে তিনটে। এই রিক্সাওয়ালা, তোমার বাড়ির দারোয়ান, সেও মুসলমান হয়ে তিনটা কাপড় নিয়ে যাবে। তুমি প্রেসিডেন্ট, তুমি বাদশাহ, কাপড় কয়টা? একটা বেশি না? বাদশা বলতেছে এখান থেকে নেওয়ারও কোনো সুযোগ নাই, আগে পাঠাইতেও পারি নাই। এরপরে বাহালুল নিজের লাঠি কানা দিয়েছিল, বাদশা সর্বনাশ, আমারে তো ব্যাকল কইয়া একটা লাঠি দিছিলেন, আরো বলছিলেন আমার চেয়ে বড় ব্যাকল পাইলে তারে হাদিয়া দেওয়ার জন্য। এতদিন ঘোরাঘুরি করছি, খোঁজাখুঁজি করছি, তালাশ করেছি, এই তালাশের ভিতরে সবচেয়ে বড় আমার চেয়েও ব্যাকল এবং পাগল আপনাকেই মনে হয়, লাঠিটা আপনারই দিলাম। কারণ এত দূরের সফরে যাইবে, এই গ্রাম থেকে ওই গ্রাম, এই থানা থেকে এই থানায় যাওয়ার আগে 15 দিন আগ থেকেই ব্যবস্থা হইতে থাকে, সৈন্য সামন্ত পাঠানো হয়, রাস্তার নিরাপত্তার ব্যবস্থা, সেইখানে অনুষ্ঠানের নিরাপত্তার ব্যবস্থা, নিরাপত্তা প্রহরী এক সারি না কয়েক সারি। এইখানে এত দূর সফরে যাইবেন, কেউ রে পাঠাইতে পারলেন না, নিজের সামনে সাথে কিছু লইলেন না, আপনার মতো বড় ব্যক্তি আমার দৃষ্টিতে আর কেউ নাই, লাঠি আপনারটা আপনারই না। मैंने समझा था तुझे पागल तो पागल नहीं, বাদশাহ সুখের পানি ছেড়ে দিন। দুইটা কথা বাহালুলকে বলছিল, मैंने समझा था तुझे पागल तो पागल नहीं, दर हकीकत तुझसे बढ़कर और कोई आकिल नहीं। হে বাহালুল, এতদিন মনে করতাম তুমি পাগল, তুমি ব্যাকল, সর্বশেষে আমি বুঝতে পারলাম তোমার চেয়ে বড় বুদ্ধিমান আর কেউ নাই। मैंने समझा था तुझे पागल तो पागल नहीं, दर हकीकत तुझसे बढ़कर कोई भी आकिल नहीं। তোমার চেয়ে বাইরে আর কারো আকল বলা যায় না, বুদ্ধিমান বলা যায় না। যদি বলেন সুবহানাল্লাহ। বুদ্ধিমান তারাই যারাই যে একটু আগে বলছি যে এখানে থাকতে পারবো না, যাইবা কোথায়? বলে যাইবা তো কবরে, তোমার আমার বাড়ি তো জান্নাতে। কথা ঠিক না? সফর তো বলছিলাম, রূহের জগৎ থেকে শুরু, আমরা আসলাম মায়ের পেটের জগতে, দুনিয়ার পেটের জগতে আসি, কবরের পেটে ঢুকে আমরা জান্নাতে যাইতে চাই। এটাই আমাদের সফর। আর কোন বেলায় রাস্তা আছে? আর কোন রাস্তা? আইসি রুহের জগৎ থেকে মায়ের পেটে, পেটের থেকে আসলাম এই দুনিয়ার পেটে, এই দুনিয়ার পেট থেকে সফর যেহেতু, মুসাফির যেহেতু, কবরের পেটে ঢুকতে হবে। ঠিক আছে না? না সন্দেহ আছে? অন্তরে জাকাতে। এই জন্য বলে দুনিয়াতে তুমি বাংলাদেশ থেকে বাহিরের রাষ্ট্রে যখন এই সফর করতে চাও, আমেরিকা, চীন, জাপান, জার্মান, চায়না, ইংল্যান্ড আর যে কোনো দেশেই তুমি সফর করো না কেন, যত লম্বা সফরেই হোক, যত দীর্ঘদিনের সফরেই হোক, তোমার আত্মীয় স্বজন, তোমার সমাজের মানুষ আর তোমার বন্ধু বান্ধব কেউ বলে না যে লোকটা ইন্তেকাল করছে। বলে এই কথা বলে? মনে আছে দুই দিকে? আমেরিকা সবচেয়ে দূরে, হ্যাঁ সবচেয়ে দূরে, রাত্রে দিনে মিলে 24 ঘন্টা জার্নি করো, বিমান উড়বে, আকাশে ফ্লাই করবে, এরপরে আমেরিকার মুখ দেখবা। এত দূরে যে গেলা, তুমি 15 বছরের জন্য গেলা, 20 বছরের জন্য গেলা, তোমার পরিবারের কেউ বলে না ইন্তেকাল করছে, এত দূরে গেলা, কেউ সমাজের বলে না ইন্তেকাল করছে, কিন্তু মাত্র তোমার নাকের বাতাসটা বন্ধ হইয়া তোমার ঘরের কাছে, বাড়ির কাছে, গ্রামের কাছে 2.5 ফিট মাটির নিচে গেছো। 2-2.5 ফিট মাটির নিচে গেছো। পরিবর্তনটা কতটুকু? বলে নাকের বাতাসটা বন্ধ হয়েছে। আর পরিবর্তন হলো ইন্তেকাল, অর্থ পরিবর্তন। বলে পরিবর্তন তো আমেরিকা গেছে, পরিবর্তন হয় না।
চীন জাপান জার্মান গেলাম, পরিবর্তন হয় না? বলে না না না, পরিবর্তন হয় না। এন্তেকাল তো তখনই বলা হয় যখন 2 ফিট মাটির তলে যায়। বলে এটা তো কাছে, এটা এন্তেকাল বলেন কেন? বলে এটার নাম এন্তেকাল, এটার নাম পরিবর্তন। এটা এমন পরিবর্তন রে, যে পরিবর্তন থেকে আর কোনোদিন ফিরে আসা যায় না। এই জন্য এন্তেকাল। বলে আমেরিকা বলে সম্ভাবনা আছে 20 বছর পরে হইলো হায়াতে বেঁচে থাকলে ফিরে ফিরে। জাপান জার্মান চীন যেখানে যাও, হায়াতে বেঁচে থাকলে ফিরে সম্ভাবনা আছে না নাই? কিন্তু 2.5 ফিট নিচে গেলা আর তো আশা নাই। এই কারণেই এটাকে বলা হয় অমুক কি করছে, এন্তেকাল করছে। আমেরিকা চীন জাপান জার্মান চায়নায় গেলে কি কয় না? এন্তেকালের কথা বলে না, পরিবর্তনের কথা বলে না। যদিও বিশাল পরিবর্তন হয়েছে রাষ্ট্রের দিক থেকে, দূরত্বের দিক থেকে, আয়তনের দিক থেকে, কত দূরে গেলাম, আমার পরিবর্তন বলে না। মাত্র বাড়ির সামনে নিয়ে 2 ফিট মাটির নিচে দাবায় দিতে এন্তেকাল হয়ে গেছে। কেন? যে এখান থেকে আর ফিরে আসা। বলে ওইটারে বলে না কেন? বলে এটার তো সম্ভাবনা আছে ফিরে আসার। বলে সেইখানে না যাওয়ারও সম্ভাবনা আছে, যাইতেও না পারে। কাগজপত্র একটু বেজাল লাগছে, চেকপোস্টে আটকায় গেছে, হইতে পারে না? ভিসা পাসপোর্ট বেজাল লাগছে, নামের মধ্যে আকার নাই, আর একটার মধ্যে বসুন্ধর র নাই, রহমান হয়ে গেছে বহমান। এরকম ইটালির অনেক পরিবার, আমার সাথীরা কিছু পরিচিত আছে, জীবন ভরা চালাইছে আব্দুল রহমান। এই যে আইডি কার্ড পাসপোর্ট ভিসা লাগানোর সময় বসুন্ধরর ঘোড়া বাদ গেছে, আর বদলানোর সুযোগ নাই, বহমান দেয় চলতেছে, বহমান দেয় চলতেছে। এরপরে বলে যদি এটা বদলাইতে চাও, হ্যাঁ সুযোগ আছে, কাগজপত্রের বেদল নাকি অনেক মানুষ ফিরে আসে, তোমার ভিসা পাসপোর্ট তো কারেকশন করার সুযোগ আছে। এটার এতেকালে এই জন্য বলে, কবরে গিয়া যদি তোমার কাগজপত্র বেজাল লাগিয়া যায়, ফেরেশতারা সুযোগ তো দিবে, যার একবার রাব্বুরা যাও একটু কমিশনার রেখে নে, যাও একটু চেয়ারম্যান এমপি ডিসি আর মন্ত্রী আর সচিবদার কাছে কারেকশন করে আসো, সুযোগ আছে। সাবধান বন্ধা, ইন্তেকাল পরিবর্তন তোমার কপালে লেখা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক হায়াত আর মউতকে একসাথে সৃষ্টি করেছি। বলে তোমরা লিখতে গেলেও, তালিমে বলতেছিলাম, তোমরা লিখতে গেলেও মউত হায়াত, যেহেতু দুইটা শব্দ, লেখার নিয়ম হলো দুইটা শব্দের একসাথে লেখা, মিলায়া লেখা যাবে না, লেখার পদ্ধতি। তাহলে দুইটা মিলে শব্দ করে মিলে গেলে একটা হয়ে যাবে। বলে লিখতে গেলেও দুইটা শব্দের ভিতরে একটু ফাঁকা আছে, ফাঁকা আছে, দূরত্ব আছে। বন্দা আমি তোমারে বানাইছি, হায়াত আর মউত তোমার সাথে লাগাইছি, হায়াত আর মউতের ভিতরে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। যে গেলে হায়াত আছে, বাতাস হায়াত জীবিত, যদিও তাকে লাফসা বলে এন্তেকালের ঘোষণা দেয়, কিন্তু যেই বন্ধ হয়ে গেছে আর 1 সেকেন্ড তাকে জীবিত বলার সুযোগ, জীবিত বলার সুযোগ নাই। চলে তো যাবো মুসাফির, মানলাম হুজুর করণ লাগবো কি, করণ লাগবো ওই যে বাড়িতে যাবো, বাড়িতে না কোনটা, বাড়ি কোনটা বলেন না কেন? বাড়ি বিলে যায় না, মুসাফির হার পূজা বাসাত অতন রায়াদ মিদারাত। ওই মিয়া, তুমি যদি মুসাফির হও, মুসাফির বলে পরিচয় দেও। তোমার আর তো কোনো পরিচয় নাই, একটু আগে শুনলাম, আমার আর তো কোনো পরিচয় নাই, আমি মুসাফির। তবে মুসাফিরের জন্য আরেকটা কথা আছে, মুসাফির হার পূজা বাসাদ অতন রায়াদ মিদারাত। সবুল বন্দর কফস বাসাদ সামনে রায়াদ মিদারাত। সবুল বন্দর কফস বাসাদ সামনে রায়াদ মিদারাত। তুমি যদি তোমাকে মুসাফির মনে করো, দুনিয়ার সফরের ভিতরে, ভ্রমণের ভিতরে তুমি সবচেয়ে দূর আমেরিকাও যদি যাও, তুমি বাংলাদেশের নাগরিক তা তো বলতে পারো না। স্মরণ থাকে কি থাকে না? হ্যাঁ, মাতৃভূমির টান থাকে কি থাকে না? স্মরণ থাকে কি থাকে না? যে রাষ্ট্রেই তুমি যাও, তোমার মাতৃভূমি তুমি বলতে পারো না। মুসাফিরের সংজ্ঞার ভিতরে এই কথাই আছে,
মুসাফির হার পূজা বাসাত, সে বিশ্বের যে কোনো রাষ্ট্রেই থাকুক না কেন, অথন রায়াদ মিদারাত, তার মাতৃভূমি জন্মভূমি আসল ঠিকানা আসল বাড়ির কথা বলতে পারে না। বলে কেমনে? চুবল বন্দর কপস বাসাদ চৌমেন রায়াদ মিদারাত, চুবল বন্দর কপস বাসাদ চৌমেন রায়াদ মিদারাত। যেমন বুলবুল পাখি যতই আরামের খানা, পিঞ্জিরায় থেকে গায়ে খাসায় থেকে গায়ে, ভালো খানা মজা মজা খানা, নিয়মিত পানি আর আহার আদি সব ব্যবস্থা করা হয় একটা বুলবুলের জন্য, ময়নার জন্য, তুতার জন্য। একটা মুহূর্তের জন্য একটু ফাঁকা করে দেখেন, কয়দিন আপনার কাছে থাকে। কথা ঠিক নেই? না কেন? সুযোগ পাইলে যায় কেন? যতই আপনি আদর করেন, যত ভালো খানাই দেন, যত আরামের ব্যবস্থাই করেন, সে তো একটা মুহূর্তের জন্য খোলামেলা আকাশ আর বাগান বলতে পারে না। না ভুলে যায়? ময়না তোতা বুলবুল যেরকম খোলা আকাশের বাগ বাগিচা বলতে পারে না, তুমি যদি মুসাফির হও, বিশ্বের যেখানেই থাকো, তোমার আসল বাড়ি ভুলে গেলে তুমি মুসাফির ঠিক থাকবা না। আর তোমার বান্দা ইমানদার হিসাবে আসল বাড়ির ঠিকানা হলো জান্নাত। কথা ঠিক নেই? ভুলে গেলে আসল বাড়িতে ভুলে গেলে কেমনে যাইবা? হোল্ডিং নাম্বার জানা নাই, কিচ্ছু নাই, রাস্তাঘাটের পরিচয় নাই, রোড নাম্বার কত, হোল্ডিং কত, ব্লক কত, প্রজেক্ট কত, কিচ্ছু জানো না, তুমি এই বাড়ির ঠিকানা কেমনে পাইবা? ভুলে যাইও। যাইবেন তো? সবাই যাইতে চাই? সবাই রাজি? যারা মাথা নয় ঘুমাইতেছেন তারা একটু পরে দেখবে। হ্যাঁ, ঘুমানোর জায়গায় এসি চলতেছে না, আর মোটামুটি বালা আছে, কর্তৃপক্ষ শান্তির ব্যবস্থা তো করছে। এমনিতে এসি না থাকলে ওইটার ভিতরে শান্তি আছে। তো বন্ধু, এটা বুঝো না কেন? তুমি আসো, তোমার বাইরে আনো না কেন? এটা শান্তির জায়গা, আসলেও শান্তির জায়গা। এইখানে আসলে অশান্তি যাইব গা, এইখানেই তো শান্তি নাজিল হয়, এটা শান্তির জায়গা। যত কঠিন রোগে রোগী হও, কষ্ট করে মসজিদে ঢুকে দেখো, আল্লাহর কালাম একটু পড়ো, সূরা ফাতিহা ইখলাস তুমি পড়া শুরু করো, দেখবা তোমার ভিতরের আগুন নিভে গেছে। শান্তির জায়গা তো এটা, মজা আছে এখানে। এইখানে মজা, এখানে দাঁড়ায় দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পরে কি করে না? এক রাখাতে না প্রতি রাখাতে, এক অক্তে না প্রতি অক্তে, এক সপ্তাহ না প্রতি সপ্তাহে, মাসে না প্রতি মাসে। বলে না, তোমার হায়াতের জীবন পর্যন্ত যতদিন নামাজ নামের আমল করবে বান্দা, যত নামাজ পড়বে রে, সানার আউযুবিল্লাহ পড়ার পরে শুরু করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা একটু চিন্তা করলে না, পৃথিবীতে কত সুন্দর সুন্দর গান শুনলে, গজল শুনলে, সঙ্গীত শুনলে, এক সপ্তাহ, এক মাস, এক বছর শোনার পরে ভালো লাগে না। সপ্তাহ, মাস, বছরের বছর, জীবন ভরা দাঁড়ায় দাঁড়ায় প্রতি রাকাতে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন একজন বাপের পোলা বুকের কাঁধে হাত দিয়ে দাঁড়ান, হুজুর প্রথম রাকাতে পড়ার পরে দ্বিতীয় রাকাতে পড়তে যাওয়ার সময় পুরান মনে হইছে, পুরাতন লাগছে, এইরকম একজন বলার সুযোগ নাই। কথা ঠিক দেবে? একজন বলতে পারবেন না এটা পুরান লাগে না, এটা হলো মজা লাগার কালাম। আল্লাহ পাক এইটার দ্বারা বুঝাইয়া দিছে, তুই আমার পথে হাইটে দেখ, আমার রাস্তায় চইলে দেখ, শান্তি আমি কিভাবে দিব। শান্তির রাস্তা তোর খুঁজে বাইর করা লাগবে না, আমি তো শান্তির রাস্তা তোর হাতে তুলে দিব। তুই আয় নাই আয়, এইখানে আসো না কেন? এটা শান্তির জায়গা। যারা ঘুমাই একটু চিন্তা করি, আমার ভাইয়ের ওখানে আসার দরকার, আমার বউকে বাসায় নামাজে দাঁড়া করার দরকার। এটা নামাজের ঘর, নামাজে দাঁড়াইলে মানুষের শান্তি পায়, নামাজে দাঁড়াইলে অশান্তি দূর হয়। এই বুঝটা আমার ভিতরে আসা দরকার। মুসাফির হিসাবে সামানা, কোরআনে কারীমের আয়াত কেন পাঠ করছিলাম, আর কোন সামানা নাই। ওই বাহাদুরের কথা মনে করি যে এইখানে সামানা কি শূন্য সামন্ত গাঠি বুঝটা বান্দার কোন সুযোগ নাই। বলে কেন? আল্লাহ পাক জান্নাত দিবে দুইটা জিনিসের বিনিময়ে। জান্নাত দিবে কোন জিনিসের বিনিময়ে? দুই জিনিসের বিনিময়ে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
যারা দুনিয়াতে ইমানদারে ঠিক করবা, সাথে ভালো কাজ করবা। কয়টা কইলাম? অনেক জিনিস। বন্ধা, যুবক ও মুরব্বী ভাইয়েরা, ভিতরে ঢুকাও। এত জিনিস না, এত জিনিস না, দুইটা জিনিস। ইমানদারে ভালো করো আর কাজগুলিকে ভালো বানাও। আমলে সলেহা করো, নেক আমল করো, ভালো কাজ করো। ইমানটাকে ঠিক করো, ভালো কাজ করো। তোমার শুধু জান্নাতে বাড়ি হবে না, তুমি শুধু জান্নাতের মেহমান নও, বরং আল্লাহ, আমি আল্লাহ পাক নিজে মেজবান হয়ে তোমাকে মেহমানদারি করবো। এই মিয়া কোন জায়গায় গেছেন? প্রধানমন্ত্রীর বাসায় বেড়াইতে গেছেন। কয়দিন প্রধানমন্ত্রী আপনার সামনে ফেটিয়াল দিয়েছে, তো গদির মাঝে বইয়া লাম্বা উল্টা হয়ে ঘুরে দিচ্ছে। তার সুইপাররা, তার অন্যান্য মানুষ, তার তার লেবাররা আছে, তার বিচার আছে, তারা তো সার্ভিস দিতেছে। আল্লাহ পাক বলে, রে দুনিয়ার বান্দারা, ইমানদারে ঠিক করো, আমলদারে ভালো বানাও, কাজগুলা ভালো করো, ভালো কথা বলো, চলাফেরা ভালো করে নাও। আমি আল্লাহ পাক শুধু তোমার বাড়ি জান্নাতে দিব না, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ পাক নিজে মেজবান হয়ে তুমি জান্নাতীকে মেহমানদারি করবো। এই বিএ ক্লাসের বইয়ের কথা, ইন্টারমিডিয়েটের বইয়ের কথা, ইসলামী হিস্টোরির কথা, যে মতবিরোধ আছে। আল্লাহ পাকের কোরআনের আয়াত, আল্লাহ পাক নিজে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, সঠিকভাবে ঈমান গ্রহণ করবে, ওয়া আমিলুস সালিহাত, তোমার কাজগুলিকে ভালো বানাইবা, ভালো কাজ করবে, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। শুধু জান্নাত না, জান্নাতের ভিতরে ফার্স্ট ক্লাস জান্নাত, নামটা নাকি? এই নাম কি? যাত্রীর ভিতরে বেশ কম আছে না? হ্যাঁ, ফার্স্ট ক্লাস জান্নাত, নাম কি? শব্দটা বুঝে আইছে, কানে যাও তো লাগবে, এইদিকে লক্ষ্য থাকলে তো যাইতো। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া নিজে মেজবান হয়ে খাওয়াবো। আমার হাতে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় বেড়াইতে চাও? কোন জায়গায় মেহমান হইতে চাও? আল মুসল্লি যাইফুল্লাহ। এই কত জায়গার মেহমান হইলে, শ্বশুর বাড়ি বেড়াইলে, কালার বাড়ি, মামার বাড়ি বেড়াইলে, প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান, কত জায়গার মেহমান তুমি হইলে, তোর বন্দা কানে কে ঢুকে না। আল মুসল্লি যাইফুল্লাহ, যারা মসজিদে নামাজ পড়ে মুসল্লি হয়, এরা আমি আল্লাহ পাকের মেহমান। এইখানে মেহমান, দুনিয়াতেই ধরে আমার মেহমান বানাইলাম, আর জান্নাতের ভিতরে হাদিস খানা পড়ছিলাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এইখানে ভোগের আশা করো না, আমি তোমাকে কষ্ট দিব না, এরপরেও বেশি বেশি ভোগের আশা করো না। এটা হলো কামাই রুজির জায়গা দুনিয়া। বলেছেন আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মুহাম্মদ বলে গেছেন, দুনিয়াটা আখিরাতের ক্ষেত। ক্ষেত, ক্ষেতের মাঝে কোনোদিন চাষি ভাই ক্ষেতের মাঝে খায় না, ক্ষেতের মাঝে কাজ করে খালি গুছায়। ঢুকে মাথায় চাষাবাদের কথা মনে আছে না? ঢাকায় ভুলে গেছি তো। ক্ষেতের মাঝে কাজ করে, জমিনে চাষাবাদ করে, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে কাজকর্ম চলে, টাউনের যোগ্য বাসা বাড়ি আছে। কথা ঠিক নেই? এখানে কামাই করে গায়ে বাসা বাড়িতে। আল্লাহ পাক বলেন, তোর না আগেই কইছো তোদের বাড়ি জান্নাতে, এইখানে এত খাই খাই করো কেন? এটা তো কাউনের জায়গা না, এটা তো কামাইয়ের জায়গা। এইটা কামাই করার জায়গা, এখানে উপার্জনের জায়গা। আল্লাহর হাবিব বলে গেছে, না দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের শস্যক্ষেত্র। এইখানে খালি কামাই করবা, রুজি রোজগার করবা, খাইবা কোথায়? খাইবা কোথায়? জান্নাত। এইখানে যাওয়ার জন্য তুমি যদি মুসাফির হও, দুইটা জিনিস আল্লাহ পাক বলেন, এই দুইটা জিনিসকে ঠিক করো। একটা হলো ইমানদারে ঠিক করো, আর একটা হলো আমলে সলেহা করো, ভালো কাজ করো। দুনিয়ার মানুষ যেন তোমারে ভালো মানুষ বলে, দুনিয়ার মানুষ যেন তোমারে ভালো পায়। আল্লাহু আকবার। একটা হাদিসের বাবর তো এরকম আছে, দুনিয়ার মানুষ যদি সবাই মিলে ভালো কয়, আমি আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তারে ভালো বানায়া দেই।
আমিও ভালো করে কবুল করে নি। ভালো হও তুমি। আমার একটু গায়ে আমার দুনিয়ার মানুষ কতখানি ভালো কয়, বউ কতখানি ভালো করে হইতে দুনিয়ার মানুষ, সমাজ, পরিবার, প্রতিবেশী এরা বাদ দেন, বউ কতখানি ভালো কয় আমাদের, আর বউটা আমার কাছে কতখানি ভালো। আল্লাহ আল্লাহ আমি বলেন তোমাদের কাছে সর্বোত্তম স্বামী হলো এই স্বামী যে তার বউয়ের কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন, যে তার বউয়ের কাছে উত্তম। আল্লাহর নবী সাথে সাথে বলেন, আমি আমার সমস্ত বিবিদের কাছে ভালো ছিলাম। আমি সমস্ত বিবিদের কাছে কি ছিলাম? ভালো ছিলাম। একটু উল্টা পাল্টা হয়েছে, হইলে পরে ওইটা আর তারা স্থায়িত্ব করে নাই, জায়গা দেয় নাই, সাথে সাথে তওবা তাসিল কইরা মাপটা সাইড করে দিয়েছে। আমি তোমার কাছে কি ছিলাম? ভালো ছিলাম। আল্লাহ ভালো কাজের কথা বলতেছেন। আল্লাহ পাক তোমার বাড়ি তুমি কও জান্নাতে, তুমি একজন মুসাফির, আর সেই জান্নাতটা আল্লাহ পাক আরেক জায়গায় বলতেছে আমি বিক্রি করে দিছি দুনিয়ার ইমানদারদের কাছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কুরআনের আয়াতটা কুদরতে পড়ছিলাম, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আমি মুমিনদের কাছে আমি আমার জান্নাত বিক্রি করে দিছি। সুবহানাল্লাহ বলেন, বেচে লাইছি, বেচে লাইছি। যা হয় টগা আর জিতা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে অনেক সময় দেখা যায় বেচে গিয়ে ঠগা খাই, পরে কই ভাই ভাই দেওয়া যেত না, বলে না না না, ঠগলে ঠক, যে যারা পাক্কা ইমানদার কথা তাদের ঠিক। বলে ঠগা দিতা দেখবে না, দাম কম বেশি দেখবে না, বলবে বিক্রি হয়ে গেছে, হয়ে গেছে, যতই দাম বেশি বলো দেওয়া যাবে না। কথা ঠিক না? আল্লাহ বলে আমি বেচে লাইছি, আমি বিক্রি করে দিছি, কোনো সন্দেহ নাই, আমি বেচে লাইছি মুমিনদের কাছে। সুবহানাল্লাহ বলেন, বিক্রি হয়ে গেছে। কিসের বিনিময়ে? একটা হলো তাদের এই মন, তাদের শরীর, তাদের আত্মা, আর একটা আমওয়ালাম, তাদের সম্পদ। একটা জান আর একটা মাল, একটা জান আর একটা মাল। এটা ইমানদার, ইমানদাররা বিক্রি আল্লাহ পাকে বিক্রি করে দিছে মুমিনদের কাছে, আর আমরা খরিদ সূত্রের মালিক হয়ে গেছি। অতএব খরিদ সূত্রে যেহেতু বিনিময় দেয়া দিছি, 5,000 টাকা কিনা হয়ে গেছে একটা বস্তু, যদিও বেচারা নেয় নাই নগদ, 5,000 টাকা রয়েছে, কিন্তু আমার আর তার অনুমতি ছাড়া এই 5,000 টাকা ব্যবহার করার সুযোগ। আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে, হয়তো নিতে একটু সময় লাগতেছে, আল্লাহ পাক বলেন না সময় লাগে না, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি তোমার জান মাল নিয়ে নিতেছি, প্রতি সেকেন্ডেই নিতেছি। জানের দ্বারা যা করতেছো, সম্পদের দ্বারা যা করতেছো, আমি সেকেন্ডে সেকেন্ডে নিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। সম্পদ কয়টা? দাম কয়টা জিনিস মনে থাকবে? ইমান, আমল। মানে আমরা ইমান তো আবার অন্য জায়গায় শক্ত ইমান, এটা কয় এই নামাজ না বলে কি নামাজ পড়ে, এই তার ব্যবহার ট্যাবহার ঠিক আছে, আমি নামাজ পড়ি, এটা ইমানটা শক্ত। নামাজ না বললেও ইমানটা ভাই এই গুরামি আর গারমির সুযোগ নাই। আল্লাহ রসুল বলে ইচ্ছা করে যে লোকটা নামাজ চাইরে দেয়। খুব মনে রাখি হাদিসটা, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, আল্লাহর নবী পবিত্র জবানে বলতেছেন, মান, যে ব্যক্তি, তারাকাস সালাতা, ছেড়ে দিল নামাজ, মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, কোনো ব্যাখ্যা না। মান মানে যে, তারাকা মানে ছেড়ে দিল, আর সালাত মানে নামাজ, মুতাআম্মিদান মানে ইচ্ছাকৃতভাবে, এমনি অবহেলা করে যে লোকটা নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, কাদ মানে নিশ্চয়ই, কাফারা মানে কাফের হয়ে গেল। নামাজ না পড়লে ইমান বালা আছে বলার সুযোগ নাই, বলার সুযোগ। হ্যাঁ, নামাজ পড়ার পরে ইমানে কমতি থাকতে পারে, কিন্তু নামাজ না পড়লেও তোমার ইমান ভালো আছে এই কথা বলার সুযোগ নাই। হ্যাঁ, নামাজ পড়ার পরে তোমার ইমানের ভিতরে ভেজাল থাকতে পারে, দুর্বল থাকতে পারে, কম থাকতে পারে। কথা ঠিক না বেটি? ইমান ভালো আছে, নামাজ না পড়ে বলার সুযোগ নাই। নামাজ পড়লে ইমানের ভিতরে কম বেশি হইতে, ভেজাল থাকতে পারে, কিন্তু নামাজ নাই, নিশ্চিত তোমার ভিতরে ইমান নাই। বলছে নবীজি, যদি বেশি খারাপ লাগে নোট করে রাখে দাও না, মোবাইলে সেভ করে দিয়ে দাও, পরে কবরে মোবাইলটা নিয়ে যায়, ঠিক আছে। নবীজি বলছে এর ভিতরে কি নাই? ইমান নেই, ফাকাত কাফারা, কাফের। ঠিক আছে, এই জন্য
যে দুনিয়ার অনেক জায়গার মেহমান আমি তুমি হই, বড় নিজের প্রতিষ্ঠিত বলে মনে করি। আরে বিশেষ করে যদি এই আমরা কমিশনারের বাদ দেয়া যদি মনে করেন কোন এমপির দাওয়াত পাইতে দৈত্য মোটামুটি ভাবে এমনি যদি 3 ফিট থাকে শরীরে 3.5 ফিট হয়ে যায় ফুলিয়া। হ্যাঁ, আর একটু যদি উঠে যায় কোনোভাবে মন্ত্রী সচিব, আর তো কথাই নাই যদি প্রধানমন্ত্রীর মেহমান হই। ফুল আর জায়গা পরে সুন্দর দেখে না, পরে বাইরে বলে দিতে চায় এত ফুলা ফুলি। আর আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলছেন, আল্লাহর নবী বলতেছেন, আল মুসল্লি সাইফুল্লাহ, যারা আমার মসজিদের মুসল্লি তারা আমি আল্লাহর মেহমান। আমি আল্লাহর মেহমান, আমি মেজবানি করবো তাদের। কপাল পোড়া কমভুক্ত, তাফসীরের ভিতরে বলে কপাল পোড়া কমভুক্ত, কত জায়গার মেহমানের খাতায় না তোর নাম উঠলো, আল্লাহর ঘরের মেহমান কেন খাতায় নাম উঠে না? কত জায়গায় তোর পাও যায় সব যায়, মসজিদের ভিতরে তোর পাও কেন আসে না? তুই কপাল পোড়া, আমি আপনার কপাল পোড়া। যদি মসজিদের মুসল্লি হইতে না পারি, তাহলে এই যে জানটা বিক্রি করছি এই বেড়ার গায়ে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া দিতে রাজি না। দিব না, দিব না, দিব না। বিক্রি তো হয়ে গেছে, কিনে তো ফেলাইছে আল্লাহ পাক, আমি তো বিক্রি করে দিছি। আমার এই জান আমার ভাবে চলবে না, আমার সম্পদ আমার ভাবে আমি মন মতো পরিচালনা করতে পারবো না। দাম মনে রাখতে হবে দুইটা জিনিস, একটা ঈমান, হ্যাঁ, আমার সফরের যাত্রার সামানা, আমার সফরের যাত্রার ফলাফল হলো ঈমান আর আমলে সলেহা, আমলে সলেহা, নেক কাজ। ঈমান সম্পর্কে আল্লাহ যদি চায়, হায়াতে যদি দেখি ইনশাআল্লাহ আলোচনা হবে। এই যে কইলাম যে মসজিদে আয় না হে ইমানদার, নিশ্চয়ই ঈমানের বোধহয় কিছু মাপকাঠি আছে না নাই? আল্লাহ মাপকাঠি দিয়ে রাখছে কোরআন শরীফের ভিতরে, যে ঈমানদার হইলেই যে জান্নাতে আইবা আর কবর থেকে বাঁচে যাইবা, সুবিধা হবে না। একটু সুদাতে মাইপকে আইসো, হ্যাঁ, কাপড় 3.5 গজ লয়ে গেছো, এরপরে খালি ঢিল মারে যে যদি তুমি দর্জির কাছে পালায় তুই বডিটার মাপ যদি না দেও, জামা তো বেটার ইচ্ছা মতো বানাইব। কোনোর একটা হয়ে যাবো মুঠা, আর একটা হয়ে যাবো ছোটো, কথা ঠিক না বেটি? হ্যাঁ, হাতা হয়ে যাবো লম্বা, নাহলে এই দিক দিয়ে উঠতে পারবো কোমরের উপরে, শার্ট তো এমনই কথা ঠিক না বেটি? মাপকাঠি দিয়ে বাইক ফেলো, ইনশাল্লাহ সামনে মাপকাঠির আলোচনা হবে। আমরা ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে শুনবো তো। আর দুইটা সামানের প্রতি লক্ষ্য রাখি, নিজের পরিচয়টা ভুলে না যাই। গত জমায় বলছিলাম সবচেয়ে নির্বুদ্ধিদের খাতায়, হ্যাঁ, তাদের নাম লেখা আছে আল্লাহ পাকের খাতায় নবীর ভাষায়, যারা নিজের পরিচয় জানে না। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন মুসাফির, বাবা মুসাফির, দাদা মুসাফির, আমিও মুসাফির, আমার 14 গোষ্ঠী মুসাফিরের সিরিয়ালে আছে। এখানে স্থায়ী দাবি করার কোন সুযোগ আল্লাহ পাক বুঝার মানার আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত আদায় করেন।